আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা হবে, সেটি হচ্ছে ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড। এই তিনটি বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই ক্লাসটি করলে তোমাদের ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ডের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান হবে ইনশাল্লাহ, আশা করি। তো শুরু করা যাক, ক্লাসের মেন অংশে চলে যাই তাহলে। ঠিক আছে, তাহলে চলে যাই আজকের মেন ক্লাসে। প্রথমে একটু দেখি যে আসলে ভার্ব, তোমরা অবশ্যই সবাই ভার্ব পড়ে আসছিলা। ভার্ব প্রধানত কত প্রকার? ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, ভার্ব মেইনলি দুই প্রকার, ফাইনাইট এবং নন ফাইনাইট। তো ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, কি কি? প্রিন্সিপাল, প্রিন্সিপাল এবং অক্সিলারি, অক্সিলারি। তো এই দুটো তোমরা আশা করি প্রিন্সিপাল এবং অক্সিলারি সম্পর্কে তোমরা ভালো ধারণা রাখো। সমস্যা হচ্ছে নন ফাইনাইটের যে তিনটি প্রকার রয়েছে, এখানে সমস্যাটা হয়। তো নন ফাইনাইট ভার্ব কত প্রকার? নন ফাইনাইট ভার্ব মূলত তিন প্রকার, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। এই নন ফাইনাইটের তিনটি প্রকার যে রয়েছে, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড এবং পার্টিসিপল, এটাতেই মূলত সমস্যাটা হয়। তো আজকে এই তিনটি ভার্বের একদম পোস্টমর্টেম করা হবে। তোমরা একটু ভালো করে ক্লাসটি করতে পারো। তোমরা একটু ভালো করে তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি করবে। তো শুরুতেই শুরু করি ইনফিনিটিভ দিয়ে, যেহেতু এটাই শুরুতে, সুতরাং আমরা ইনফিনিটিভ দিয়ে শুরু করব। তো ইনফিনিটিভ, আচ্ছা ইনফিনিটিভ একটি উদাহরণ দিয়ে শুরু করি। উদাহরণ দিয়ে শুরু করা যাক। জীবন wants to buy a car. জীবন wants to buy a car. আচ্ছা, ইনফিনিটিভ এর সংজ্ঞা কি এটা একটু প্রথমে দেখতে হবে। ইনফিনিটিভের সংজ্ঞা যদি আমি আসি, তো ইনফিনিটিভ সংজ্ঞা হচ্ছে এরকম: যখন ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসে, তখন টু সহ ওই ভার্বটিকে ইনফিনিটিভ বলা হয়। সংজ্ঞাটা কি বললাম আবার দেখো, যখন ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসে, তাহলে টু সহ ওই ভার্বটিকে বলা হবে ইনফিনিটিভ। লক্ষ্য করো, এখানে জীবন ওয়ান্টস টু বাই এ কার, এখানে টু কোন ভার্বটির পূর্বে বসেছে? বাই, এই যে ভার্বটি, বাই মানে কিন্তু কেনা, সবাই তোমরা জানো এটা। এই কেনা এই ভার্বটির পূর্বে কিন্তু টু বসেছে, সুতরাং এখানে এই টু যুক্ত বাই যে ভার্বটি, সেটি কিন্তু ইনফিনিটিভ। কেন? সংজ্ঞায় আমরা জানতে পারলাম যে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম এর পূর্বে টু বসলে টু সহ ভার্বটিকে ইনফিনিটিভ বলা হয়। এটি ছিল সংজ্ঞা। সংজ্ঞার দিকে খেয়াল করলে কিন্তু ইনফিনিটিভটাকে খুব সহজে চেনা যাবে। আশা করি তোমরা সংজ্ঞার সঙ্গে উদাহরণ মিল পেয়েছো এবং বিষয়টি বুঝতে পেরেছো। অর্থাৎ টু থাকলেই, যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু থাকলেই ওই ভার্বটি সহ, ওই টু সহ ভার্বটিকে ইনফিনিটিভ বলা হবে। ইনফিনিটিভের বিভিন্ন ফর্ম রয়েছে। তো ইনফিনিটিভের কি কি ফর্ম রয়েছে, সেই ফর্মগুলো জানলে ইনফিনিটিভ চেনা আরো সহজ হয়ে যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে ইনফিনিটিভের বিভিন্ন ফর্ম, মানে ইনফিনিটিভ গুলো বাক্যে কোন কোন রূপে থাকতে পারে, এটা জানা এবং এটা বোঝা এবং আইডেন্টিফাই করা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো তোমরা দেখো, ইনফিনিটিভের বিভিন্ন ফর্ম রয়েছে। সেই ফর্মগুলোর এক নাম্বার ফর্ম, যেটি আমরা সচরাচর সবসময় ব্যবহার করি এবং দেখি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভ। প্রেজেন্ট ইনফিনিটিভ অর্থাৎ কোনো একটি ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে যে টু
ব্যবহৃত হয় সেই টু সহ ওই ভার্বকে প্রেজেন্ট ইনফিনিটিভ বলা হবে। যেমন টু ডু অথবা টু প্লে, টু ডু অথবা টু প্লে, এখানে টু এবং ডু এই দুটো শব্দ মানে দুটো ওয়ার্ড, এখানে টু এবং ডু, ডু হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার পূর্বে টু বসেছে, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভ। দ্বিতীয়টি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। তার মানে বুঝতে পারতেছি আমরা এখানে যে কন্টিনিউয়াস অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত কোনো কিছু থাকবে, এটি হচ্ছে কন্টিনিউয়াস, এটা আমরা জানি। তো অবশ্যই যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ কথাটা আছে, সুতরাং এখানে অবশ্যই প্রথমে টু থাকতে হবে। অর্থাৎ এরকম স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে ইনফিনিটিভ মানে হচ্ছে প্রথমে টু থাকবে। কার প্রথমে? ভার্বের শুরুতে, ভার্বের আগে টু থাকবে, মানে টু যুক্ত যে ভার্বটি সেটা হচ্ছে ইনফিনিটিভ। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। এজন্য টু বি ডুইং আছে, এখানে কেন বি আসলো তুমি খেয়াল করো যে আমরা জানি যে ইনফিনিটিভ টু এর পরে সচরাচর সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম ছাড়া তারপরে কিন্তু টু বসানো যায় না। কিন্তু এখানে ডুইং শব্দটি চলে আসছে, ডুইং। তো টু এর পরে তো ডুইং হবে না, টু এর পরে তো অবশ্যই ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা হবে, ভার্বের বেস ফর্মটাই হবে। টু এর পরে ভার্বের সঙ্গে এস, ইএস, আইএনজি, ইডি, পাস্ট পার্টিসিপল কোনো ফর্মই হবে না, শুধুমাত্র বেস ফর্মটাই হবে। এজন্য টু এরপরে এমন একটি শব্দ দিতে হবে যে শব্দের কারণে একটি কন্টিনিউয়াস বা আইএনজি নিয়ে আসা যায়। এখানে তুমি খেয়াল করো কি দেওয়া যায়, আসলে বি ভার্বের পরে কিন্তু ভার্বের আইএনজি যুক্ত হয়, এটা আমরা জানি যে টু বি, এই বি এর পরে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। এছাড়া তুমি এখানে যাহাই দাও না কেন এটা কিন্তু আইএনজি যুক্ত করবে না, এজন্য টু এর পরে বি দিলেই শুধুমাত্র আইএনজি যুক্ত হবে। এজন্য এখানে টু বি ডুইং, তুমি এখানে এম দাও, টু এম ডুইং, এম দিলে তো এটা মিলে না, টু এম ইজ আর ওয়াজ আর এগুলো দেওয়ার চেষ্টা করো, দেখো কোনোটাই আসলে এর সঙ্গে মিলবে না। এজন্য টু বি ডুইং এটাই, তাহলে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। খেয়াল করবা যে টু বি ডুইং থাকলে এটাকে বলা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, অর্থাৎ সাধারণত এটাকে বলা হবে ইনফিনিটিভ। আচ্ছা, এরপর পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট মানে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে, এবং প্রেজেন্ট পারফেক্টের বেলায় হ্যাভ এবং পাস্ট পারফেক্টের বেলায় হ্যাভ, প্রেজেন্ট এবং ফিউচারের বেলায় হ্যাভ, শুধু পাস্টের বেলায় হ্যাড। যেহেতু আমরা জানি হ্যাভ এবং হ্যাজের পাস্ট ফর্ম হ্যাড, সুতরাং পাস্টের বেলায় হ্যাড আসবে আর প্রেজেন্টের বেলায় হ্যাভ আসবে, প্রেজেন্ট এবং ফিউচারের বেলায় হ্যাভ আসবে। যেহেতু এটা পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে টু হ্যাভ ডান, এখানে একটা বিষয় খেয়াল করো যে টু এর পরে কিন্তু ভার্বের পাস্ট ফর্মও হয় না, যে কারণে টু হ্যাড ডান দেওয়া যাচ্ছে না, টু হ্যাভই ডান দিতে হবে। কেন? কারণ আমরা জানি টু ইনফিনিটিভের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সেই প্রেজেন্ট ফর্মটা অবশ্যই হ্যাভের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সুতরাং এখানে আমরা চাইলে, যেহেতু পারফেক্ট ইনফিনিটিভ, চাইলে আমরা হ্যাড দিতে পারতাম, যেহেতু হ্যাডও কিন্তু পারফেক্টেরই একটা অংশ, পারফেক্টের অক্সিলারি, সুতরাং আমরা হ্যাড দিতে পারতাম। কেন দিতে পারলাম না? যেহেতু টু আছে, সুতরাং এখানে হ্যাভটাই সে গ্রহণ করবে, হ্যাড সে গ্রহণ করবে না। তাহলে টু হ্যাভ ডান, টু হ্যাভ ডান এইটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। এখন বলতে পারো স্যার এখানে কেন ডান হইলো? কারণ এখানে টু হ্যাভ আছে, হ্যাভ এর পরে তো অবশ্যই ভিত্রি হবে, আর পারফেক্ট মানে ভিত্রি, এজন্য টু হ্যাভ ডান। এখন তুমি টু ডান তো দিতে পারবে না, টু ডান এটা তো হবে না, কারণ রুলস হচ্ছে টু ডু, টু এর পরে অবশ্যই বেস ফর্ম হবে, টু এর পরে ডান তো কখনোই হবে না। তো এই ডান তুমি কিভাবে আনবা? এটা এই জন্য মূলত এখানে পারফেক্টের হ্যাভ এখানে যুক্ত করা হয়েছে। এরপর টু হ্যাভ প্লেড, টু হ্যাভ প্লেড, এই জন্য এখানে হ্যাভ যুক্তর কারণে এখানে ভি3 হয়েছে। এরপর পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, পারফেক্ট কন্টিনিউয়াস, খেয়াল করো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তোমরা যারা পড়ে এসেছো, তা যাদের মাথায় ভালো করে আছে তারা খেয়াল করো যে সেখানে কি ছিল, সেখানে ছিল যে ধরো একটা উদাহরণ দেই, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন, দেখো হ্যাজ এর পরে বিন আছে, তো এখানে যেহেতু ইনফিনিটিভ যুক্ত টু থাকবে, টু এর পরে হ্যাভ আসবে, এরপর বিন ডুইং আসবে। তাহলে যদি টু না থাকতো তাহলে কি হইতো, সেটা সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী হ্যাভ বা হ্যাজ আসতো। যেহেতু টু, সুতরাং এখানে হ্যাভই আসবে, হ্যাজও আসবে না, এখানে টু হ্যাভ আসবে, এটা রুলস, এটা টু হ্যাভ। তাহলে টু হ্যাভ বিন ডুইং, টু হ্যাভ বিন ডুইং, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। তাহলে দেখো ইনফিনিটিভ টু পারফেক্ট কন্টিনিউয়াস, বিন ডুইং, বিনের পরে ডুইং হয়, এজন্য পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে এটা। এরপর টু হ্যাভ বিন প্লেইং, টু হ্যাভ বিন প্লেইং,
আমরা জানি বিন এর পরেও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে টু হ্যাভ বিন প্লেইং। এখন তুমি বলতে পারো স্যার আমি তাহলে এখানে টু বিন দিতে পারতাম কিনা। হ্যাঁ, বিষয়টা খেয়াল করো, আমরা জানি টু এর পরে যেটা থাকবে সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে হবে। তো টু এর পরে এখানে দেখো হ্যাভ প্রেজেন্ট ফর্মে আছে, হ্যাভ এর পরে বিন, বিটা বিন হয়ে গেছে। বিষয়টা খেয়াল করো, টু এর পরে সরাসরি এখানে বি আছে, আর এখানে টু এর পরে হ্যাভ, তারপরে কিন্তু বিন হয়েছে। অর্থাৎ টু এর পরে সরাসরি বিনটাও হবে না, বি হবে, প্রেজেন্ট ফর্ম হবে, বেস ফর্ম হবে, বি এর যে বেস ফর্ম সেটাই হবে। কিন্তু বি এর পরে সেটা তো টু এর সঙ্গে আর যোগাযোগ নাই, সুতরাং এই বি এর পরে যে ডুইটা সেটা ডুইং হয়ে যাবে। এটাও সেই একই কাহিনী, টু এর পরে হ্যাভ, এই হ্যাভটা না থাকলে কিন্তু বিন হইতো না, টু বিন ডুইং হইতো না, কিন্তু টু বি ডুইং হইতো, তখন আবার সেটা পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ হয়ে যাইতো। সুতরাং টু হ্যাভ এটা না আনলে বিন দিতে পারতাম না, কারণ হ্যাভের পরে ভার্বের ভি3 হয়, এখানে বিনটা ভি3, এবং এই বিনের কারণে আবার এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এরপর প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ। প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ অর্থাৎ আমরা যে প্রেজেন্ট ইনফিনিট যে বিষয়টা আমরা বললাম, সেই প্রেজেন্ট ইনফিনিটিভটাকে প্যাসিভ করতে হবে। কিভাবে? আমরা জানি প্যাসিভ মানে কি, প্যাসিভ হচ্ছে নিয়মের ব্যতিক্রম। যদি ইজ গোয়িং হয় তাহলে হবে ইজ গন, তাহলে হবে ইজের পরে গন হবে। তাহলে বুঝতে হবে যে ইজের পরে গন তো কখনো হয় না, সচরাচর ইজের পরে কিন্তু কখনোই গন হয় না। কিন্তু ইজের পরে কেন গন হলো, বুঝতে হবে যে এই বাক্যটি প্যাসিভে আছে, প্যাসিভ ভয়েস আছে এই জন্য। তো টু বি এর পরে কি কখনো ডান হওয়ার কথা? টু বি এর পরে কি ডান হওয়ার কথা? তুমি খেয়াল করো, প্রেজেন্ট ইনফিনিটিভ এটাকে আমরা করতেছি প্যাসিভ। বিষয়টা একটু খেয়াল করো, প্রেজেন্ট ইনফিনিটিভটাকে প্যাসিভ করতেছি। তুমি চাইলে কি করতে পারতা, প্রেজেন্ট ইনফিনিটিভ মানে কি টু ডু, তাহলে আমি দিতে পারতাম টু ডান। কিন্তু আসলে টু ডান কখনোই হবে না, অবশ্যই টু ইনফিনিটিভের পরে ভার্বের বেস ফর্ম হবে। যেহেতু টু ইনফিনিটিভের পরে ভার্বের বেস ফর্ম হবে, সুতরাং টু ডান তো হবেই না। তাহলে আমি কি করতে পারি, এটাকে আসলে কিভাবে আমি সমাধান করতে পারি? একটা বি দিলেই কিন্তু এখানে সমস্যাটার সমাধান হয়, এজন্য টু বি দিলে এখানে ডুইং থেকে ডান করা যায়, যেহেতু প্যাসিভ। টু বি ডুইং হওয়ার কথা, না হয়ে কি হয়েছে, টু বি ডান হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। এরপর পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ। পারফেক্ট ইনফিনিটিভ আমরা যে 3 নাম্বার যেটা পড়ে আসছিলাম, টু হ্যাভ ডান। তো পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ করতে গেলে টু হ্যাভ বিন ডান। আমরা জানি প্যাসিভ করার সময় জানি যে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কি হবে, am being, is being, are being এরকম হবে, তাই না? তো ঠিক এখানে এই ক্ষেত্রে একই অবস্থা, টু হ্যাভ ডান দিলে তো সেটা পারফেক্ট, সাধারণ যে পারফেক্ট ইনফিনিটিভ সেটা হয়ে গেল, কিন্তু পারফেক্ট ইনফিনিটিভকে প্যাসিভ করতে বলছে এখানে। তাহলে টু হ্যাভ বিন ডান। দেখো সচরাচর টু হ্যাভ বিনের পরে কিন্তু ডুইং হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে ডান হয়েছে। সুতরাং বোঝা গেল যে এই ডানটা ভি3তে আছে। বিনের পরে ভি3 মানে সেটা প্যাসিভ, বি এর পরে ভি3 মানে সেটাও প্যাসিভ। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় ইনফিনিটিভের সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। প্রথমে জেনে নেই যে বেয়ার ইনফিনিটিভটা কি। আসলে কোন ক্ষেত্রে বাক্যে টু ইনফিনিটিভটা উজ্জ থাকে মানে হচ্ছে যে ওই বাক্যে টু আসলে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে সাধারণভাবে টু বাদ দিয়ে বাক্যটি লেখা হয়েছে, তবে বাক্যটি সঠিক। এরকম ক্ষেত্রে টু যে ডিসগাইজড অবস্থায় বা উজ্জ অবস্থায় আছে বা লুকায়িত অবস্থায় আছে, এই অবস্থাকে বলা হবে বেয়ার ইনফিনিটিভ। কিছু উদাহরণ দিলে বিষয়টি তোমরা ক্লিয়ার হতে পারবে। দুটো বাক্যের মাধ্যমে বেয়ার ইনফিনিটিভটা বোঝা খুব সহজ হবে। এখানে বলা আছে I saw him cross the road এবং let him go there। I saw him cross the road এবং let him go there। এখানে এই দুটো বাক্যের মধ্যে আসলে হওয়ার কথা ছিল I saw him to cross। আসলে হওয়ার কথা ছিল কি, I saw him to cross এবং let him to go there। কিন্তু এখানে টুটা উজ্জ্ব রয়েছে। এই যে টুটা উজ্জ্ব রয়েছে, টুটা যেখানে বসতো, এই যে উজ্জ্ব থাকার কারণে এইখানে এই ক্রসের পুরো যে টু হতো এটাকে বলা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ যে টুটা উজ্জ্ব থাকে এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ।
তাহলে বোঝা গেল এমন কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোর পূর্বে, ভার্বগুলো বাক্যে ব্যবহার করলে তাদের পূর্বে টু হওয়ার কথা কিন্তু হবে না, সেটা হবে বেয়ার ইনফিনিটিভ। সেই ভার্বগুলো কি কি একটু দেখো, সেটা হচ্ছে দেখো লেট, মেক, ফিল, নো, হিয়ার, সি, ওয়াচ, হেল্প, নোটিস, অবজার্ভ, লাভ, আন্ডারস্ট্যান্ড ইত্যাদি। এগুলো বাক্যে থাকলে পরবর্তী ভার্বটি, যদি এগুলো বাক্যে থাকে তাহলে পরবর্তী ভার্বটির পূর্বে একটি অবজেক্ট বসবে, তার পূর্বে একটি কি বসবে, অবজেক্ট বসবে। যেমন আমি উদাহরণ দিই এখানে লেট, তাহলে এখানে লেট এই বাক্যে রয়েছে, সুতরাং লেটের পরের ভার্বটি হচ্ছে গো। লেটের পরে এই বাক্যে ভার্ব হচ্ছে গো, তাহলে এই গো এর পূর্বে একটা অবজেক্ট বসাইতে হবে, অবজেক্ট। তাহলে এখানে হিম অবশ্যই অবজেক্ট, তাহলে এখানে হচ্ছে, এখানে হিম আমি লিখে দিই। কোনটা কি, লেট হচ্ছে, লেট হলো আমাদের কাঙ্ক্ষিত এই লেট, হিম হচ্ছে অবজেক্ট, গো হলো লেটের পরবর্তী ভার্ব, অর্থাৎ এটাই হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তারপরে বাকি আর কিছু থাকতে পারে। তো মূলত এই বেয়ার ইনফিনিটিভটা মূলত এই গো, আসলে এটা হতো টু গো, কিন্তু সেটা না হয়ে হয়েছে লেট হিম গো দেয়ার, এখানে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। এরপর আই মেড হিম লাভ, তাহলে আই আসলে আমাদের কাঙ্ক্ষিত ভার্ব কিন্তু মেড, কাঙ্ক্ষিত ভার্ব মেক থেকে এটা মেড হয়েছে, সমস্যা নেই, প্রেজেন্ট ব্যবহার করতে হতাম, আই মেক হিম লাভ এটা হতে পারতো। তাহলে এই মেকটাকে মেড করা হয়েছে, সমস্যা নেই, আই মেড হিম। তাহলে মেড এর পরে একটা অবজেক্ট আসবে, তারপরের ভার্বটি যেটা সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ভার্ব। তাহলে তার এখানে আসলে হওয়ার কথা ছিল টু লাভ, আই মেড হিম টু লাভ না হয় সেটা হয়েছে আই মেড হিম লাভ। আশা করি তোমরা ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ বুঝতে পেরেছো।